এখানে 1 টিস্পুনের মতন বেকিং পাউডার আছে। এটা ঘি, ঘি 1 টেবিলস্পুন ঘি দিতে হবে। এবার এটাকে মেখে নিতে হবে। আমি পাউডার মিল্ক, ঘি আর বেকিং পাউডারটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে দিতে হবে 2 স্পুন ময়দা। ময়দা বা অল পারপাস ফ্লাওয়ারও দিতে পারেন। এখানে আমি 3 স্পুন সুজিকে 3 স্পুন জল দিয়ে সোক করে রেখেছিলাম। এটা এবার এটার মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিয়ে এবার এই ডোয়ের মধ্যে মিল্ক দিতে হবে। এখানে আমি 6 স্পুন মিল্ক নিয়েছি। এখন যদি টাইট হয় তাহলে আরো লাগবে দুধ, আর যদি লুজ হয় তাহলে একটু ময়দা অ্যাড করে নিতে পারেন। এখানে 6 টেবিলস্পুন দুধ আছে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে ডোটা 10 মিনিটস রেস্ট করতে দিয়েছিলাম। এখন ডোটা 10 মিনিটস রেস্ট হওয়ার পর আমি এটার বল বানাবো। আমার ডোটা একটু ঘি কম হয়েছিল, তাই আমি 1 টেবিলস্পুনের মতন ঘি আর একটু দিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের ডো বানিয়ে বল বানিয়ে দেখাচ্ছি। এরকম করে হাতে পরিমাণ মতন নিয়ে নেবেন যাতে গোলাকার হয়। তারপর এরকম করে একটু পেশেন্সে নিয়ে বল বানিয়ে নিতে হবে। আমি আপনাদের এখানে আরেকটা গোল করা দেখাচ্ছি। এখানে ডোয়ের একটু পার্ট নিয়ে নিয়েছি। যতখানি গোল করবো 2 আঙ্গুল দিয়ে একটুখানি নরম করে হাতে নিয়ে ফ্ল্যাট করে নেবেন। প্রথমে ফ্ল্যাট করে নিয়ে এরকম করে ডো রাউন্ড হয়ে যাবে, কোনো ক্র্যাক থাকবে না। এবার এগুলোকে আমি অয়েলে ফ্রাই করা দেখিয়ে দেবো। অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েলটা বেশি গরম চলবে না, বেশি গরম করে ফেললে বাইরেটা ব্রাউন হয়ে যাবে, ভিতরটা কিন্তু সফট হবে না। এবার আমি বলগুলো দিয়ে দেবো একে একে। লো থেকে মিডিয়াম রাখবেন ফ্লেমটা, বেশি হাই করবেন না। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো ফ্রাই হবে। দেখতে পাচ্ছেন কিরকম টেম্পারেচারে ফ্রাই হচ্ছে, লো থেকে মিডিয়াম। এরকম ভাবে আস্তে আস্তে এক একটা করে গোলাপ জামুন ফ্রাই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন গোলাপ জামুন কালারটা ঠিক সুন্দর একটা ব্রাউনিশ কালার এসছে। একটা লাইট ব্রাউন কালার আসবে। টেম্পারেচার কিন্তু বাড়ানো চলবে না, এরকম লো হিটে এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে।
এরকম কালার একটু চলে আসলে এখন এগুলোকে উঠিয়ে আমি সুগার সিরাপে সোক করব ফর অ্যাবাউট অ্যান আওয়ার। সুন্দর টেস্ট হয়েছে এবং কালারও খুব ভালো হয়েছে। এরকমভাবে আমি এই ভাজা গোলাপ জামুনের আগের স্টেজে যেটা আছে এখনো ওটা উঠিয়ে নিচ্ছি একটা থালাতে। দেখেন কি সুন্দর টেস্ট হয়েছে, এটা নিশ্চয়ই ট্রাই করবেন, খুব ভালো হয়েছে খেতে। এখন আমি এখানে সুগার সিরাপ বানাবো। সুগার সিরাপের জন্য আমি এখানে নিলাম 1 কাপ সুগার এবং সেম কাপের 1 কাপ ওয়াটার। এটার মধ্যে দিয়ে দিতে হবে একটু এলাচ 4-5টার মতো, আর হাফ লেমন জুস। এর মধ্যে একটুখানি লেবু দিয়ে দিচ্ছি। এবার এটা ডিজলভ হলেই, যখন এই সুগার ক্রিস্টালসগুলো ডিজলভ হয়ে যাবে তখন ফ্রাই করা গোলাপ জামুনগুলো এর মধ্যে দিয়ে সোক করে রাখতে হবে। সুগারটা একদম ডিজলভ হয়ে গেছে, এখন আমি একটা একটা করে এগুলো দিয়ে দিলাম। এখন এটাকে 1 থেকে 1.5 আওয়ার সোক করে রাখলেই রেডি হয়ে যাবে গোলাপ জামুন।